আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই, হই হই রই রই সমন্বয়করা গেল কই। তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন অন্ততপক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে, বা ওদের ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না। ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5ই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যাইত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করেছেন। এটাকে বলে রাজনীতিবিদ। উনি মানুষের জীবন রক্ষা, ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছেন। ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের জনগণের স্বাধীনতা চাই। যে 5ই আগস্ট শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, আমি ক্ষমতা চাই না, আমি মানুষের জীবন রক্ষা করতে চাই। কারণ 5ই আগস্ট যদি শেখ হাসিনা বলতেন তাহলে 20 লক্ষ 30 লক্ষ লোক এই গণভবনে এসে জড়ো হইতো, ঢাকা শহরে এসে জড়ো হইতো। একই বলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই শেখ হাসিনা চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আন্দোলনের, ঢাকা শহর যে কোনো এনি টাইম শেখ হাসিনা যদি আজকে ডিক্লেয়ার করে, তাহলে কালকে ঢাকা শহর 50 লক্ষ লোক জড়ো হবে। আজকে ডিক্লেয়ার করলে কালকা শহর লাখ লাখ লোক চলে আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, দেখেন আমাদের আন্দোলনের ধারাবাহিকতা, আমাদের আওয়ামী লীগের চাইতে আন্দোলন কেউ ভালো বুঝে না, জানে না এবং জানার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলনের উপর থেকে। একটি জিনিস দেখবেন যে দেখেন মাত্র 50 দিন হয়েছে এই হাসনাত সার্জিস সমন্বয়কদের উৎপাত, কি পরিমাণ উৎপাত ছিল সারা বাংলাদেশে। পুঁটি মাছের মতো লাফালাফি কি পরিমাণ ছিল। সারা ত্রাণের টাকা দিয়ে, বন্যা দুর্গতদের টাকা দিয়ে সারা দেশে জেলায়, উপজেলায়, বিভিন্ন জায়গায়, বিভাগীয় শহরে সমাবেশ করতে গিয়েছিল। কই তারা এখন? কোথায়? কোথায় সেই সমন্বয়করা? কোথায় সে হাসনাত সার্জিস? কোথায় পালিয়েছে? কোথায় লুকিয়েছে? আছে? নাই, থাকবে না। এই যে এখন দেখতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় শিবিরের উৎপাত, কাওয়ালি গান বাজাচ্ছে,
পাকিস্তানের আদলে পাকিস্তানি কালচার বাংলাদেশে প্রবেশ করাতে চাচ্ছে, পাকিস্তানি কালচার এস্টাবলিশ করতে চাচ্ছে। খুব বেশি দূরে নয়, যখন ছাত্রলীগ নামবে, জয় বাংলা স্লোগান দিবে। জয় বাংলা স্লোগান হচ্ছে জামাত শিবিরের জন্য একটা অ্যাটম বোমা। যখন ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দেয়, তখন জামাত শিবিরের কলিজার মধ্যে আগুন ধরে। তো আপনি বুঝেন, যখন একসাথে যখন ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিবে, তখন জামাত শিবিরের কলিজার মধ্যে অ্যাটম বোমার মতো আঘাত করবে, আর সব পালাবে। যেমন সমন্বয়ক হাসনাত সার্জিসরা ওরা কোথায় আছে কেউ জানে না। একইভাবে দেন, ওদেরকে কাওয়ালি করতে দেন, এই কয়েকদিনের বাহাদুরি করতে দেন, অল্প দিনের মধ্যে পালিয়ে যাবে। তারপরে এই 111-এর সময় আপনি দেখেছেন যে 111-এর সময় আপনারা যারা একটু রাজনীতিতে অভিজ্ঞ বা 111 যারা দেখেছেন, যে দেখেন এই 111-এর সময় কিন্তু ডক্টর ইউনূস নাগরিক শক্তি করতে চেয়েছিল এবং নাগরিক শক্তি করে দল গঠন করতে চেয়েছিল, এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কিংস পার্টির জন্ম হয়েছিল। ফেরদৌস আহমেদ কুরাশি নেতৃত্বে আরো বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে চেয়েছিল, সংস্কারপন্থী হতে চেয়েছিল। কিন্তু যেই ছাত্রলীগ জেগে উঠেছে, যে আওয়ামী লীগ জেগে উঠেছে, আস্তে আস্তে সব লেজ গুটি আস্তে আস্তে চলে গেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এদেশের জনগণ যা চাইবে তাই হবে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, এদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে, এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসে। সো যখনই প্রয়োজন বোধ করবে সবকিছু ঠিক হবে। যখনই আন্দোলনের ডাক দিবে, এরকম সমন্বয়ক, জামাত, শিবির ওরা সব পালিয়ে যাবে। আর বিএনপি, মাজাভাঙ্গা বিএনপি, ধ্বজভঙ্গ ছাত্রদল আমাদের সাথে এসে আন্দোলনে, আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে এসে আন্দোলনে শরিক হবে নির্বাচনের জন্য। কারণ ওদের নিজস্ব পায়ে মাজাভাঙ্গা অবস্থায়, ওরা নিজস্ব পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা, শক্তি, সামর্থ্য ওরা নাই। ওরা সবসময় দেখবেন কারো না কারো উপর ভর করে আন্দোলন করে, সারা জীবন কারো না কারো উপর ভর করে কোনো কিছু করতে হবে। ওদের নিজস্বভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। এই যে এখন ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক ভাবে, তার উচিত ছিল 90 দিনের মধ্যে ক্ষমতা নির্বাচন দেওয়ার। এই মাজাভাঙ্গা বিএনপির সেই সক্ষমতা, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস, আমি চ্যালেঞ্জ করে বললাম, এই মাজাভাঙ্গা বিএনপির সেই সাহস সক্ষমতা কি আছে নির্বাচন দেওয়ার কথা বলা 90 দিনের মধ্যে? নাই। এই সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, দখলদারিত্ব, লুটতরাজ চালাচ্ছে বিএনপির জামাতের কর্মীরা, অথচ তারেক রহমান এখনো লন্ডনে, বাংলাদেশে যায় না বয়ে। তার মাকে, মা অসুস্থ, তাকে মাকে বিদেশে পাঠানো চিকিৎসার জন্য, কারণ বাংলাদেশে আসতে দিবে না, সে বাংলাদেশে গেলে জেলে যাবে। তো এরকম মাজাভাঙ্গা নেতৃত্ব এবং মাজাভাঙ্গা বিএনপির কাছ থেকে কি আশা করেন? সো কাজটা আমাদেরই করতে হবে, আমাদেরই নির্বাচন আদায় করতে হবে। 111-এর মতো এরকম অল্প সময়ের জন্য কেউ চিন্তিত হবেন না, কেউ বিচলিত হবেন না, মনোবল শক্ত রাখেন। আমি 111-এর দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সাক্ষী, সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অভিজ্ঞতা থেকে বলছি। ওই যে দেখেন হাসনাত সার্জিসরা যেমন চুপ হয়ে গেছে, সমন্বয়কারীদের যে উৎপাদ যেমন কমে গেছে, কিছুদিনের পরে যে কোন প্রেক্ষিতে শিবির চুপ হয়ে যাবে। আস্তে আস্তে দাঁড়িয়ে আমরা নির্বাচনের জন্য আন্দোলন করব, এবং আমাদের পাশে বিএনপি আসবে, জাতীয় পার্টি আসবে, অন্য অন্য দলগুলো আসবে। আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনের জন্য আন্দোলন হবে, আর সেই আন্দোলনে আওয়ামী লীগই জয় হবে, আওয়ামী লীগের নেতৃত্বে জোটই জয় হবে, নির্বাচন হবে। সেই নির্বাচনে আবারও ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ, তাহলে শেখ হাসিনা আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সুদিনের অপেক্ষায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।